হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের কেডি স্যার। তো তোমরা যারা 2025 সালে এএনএম জিএনএম পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যারা জেনপাস ইউজির সাথে এএনএম বিজিএনএম পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো। তো একটা জিনিস মাথায় রাখবে যে পরীক্ষার আর মোটে 1 মাসের মতো বাকি আছে। তো এই 1 মাস সময়ে আমরা এমন কি করতে পারি যাতে আমাদের একটা ভালো রেজাল্ট, ঠিক আছে? তো একটাই অ্যান্সার হবে রিভিশন। কিন্তু রিভিশন আমরা কিভাবে করব, তো সেটার জন্যই এই ভিডিওটা হতে চলেছে। তো বেশি দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করছি। তো এই ভিডিওটা তোমাদের জন্যই যারা এই পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে চায়। তো যারা নতুন এই চ্যানেলে তাদেরকে বলবো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো, কারণ তোমরা কিন্তু এএনএম জিএনএম পরীক্ষার একটা ডিটেল অ্যানালাইসিস বা গাইডেন্স তোমরা পেতে চলেছো, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট এক্সাম যদি দেখো তাহলে এক্সাম, প্রত্যেকটা এক্সামের কিছু কিছু ফেভারিট টপিক থাকে। তো ফেভারিট টপিক কি, আমরা ওই টপিক গুলোকে বুঝবো কিভাবে না, আমরা অ্যানালাইসিস যদি করি তাহলে মার্কস ডিভিশন দেখে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কোন পরীক্ষার জন্য কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। তাহলে কি এটাই হার্ড এন্ড ফাস্ট যে হ্যাঁ এই চ্যাপ্টার গুলো পড়লে আমি সব ভালো রেজাল্ট করে যাবো? না, এই প্যাটার্ন মাঝে মাঝে চেঞ্জ করে, বাট এটা তুমি ফলো করতে পারো। ফলো করলে কি হবে না, এটা করলে তোমার একটা ধারণা হবে যে হ্যাঁ এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়লে মোটামুটি এগুলোর থেকে কোশ্চেন আসবে। দেখো, এরপর যেটা আছে, ফার্স্ট যেটা আছে, এখান থেকে আমরা কি করেছি, 2022 সালের যেটা শিফট 1 আছে, তো 2022 সালের শিফট 1-এ আমরা জাস্ট ইম্পর্টেন্ট টপিক, আমরা এত ডিসকাশনে যাব না যে হ্যাঁ কোন চ্যাপ্টার থেকে কোন নাম্বার, কত নাম্বার এসেছে, কি এসেছে। আমরা জাস্ট দেখবো যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো হচ্ছে। তো ইম্পর্টেন্ট টপিক যদি দেখি 2022 সালের শিফট 1-এ ইম্পর্টেন্ট টপিক কি ছিল? শিফট 1-এ ইম্পর্টেন্ট টপিক ছিল লাইট, ঠিক আছে? তারপর কি ছিল? তারপর ফোর্স অ্যান্ড মোশন, এটা আছে। দেন 2022 সালের শিফট 2-তে যদি যাই তাহলে এখান থেকে বলতে পারো লাইট আর হিটটা ইম্পর্টেন্ট। আর এদিক থেকে কি আছে? মেজারমেন্ট ইম্পর্টেন্ট, ফোর্স অ্যান্ড মোশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কি আছে? আর ওয়ার্ক ফোর্স এনার্জি যেটা, এটাও ইম্পর্টেন্ট আছে। অ্যাসিড বেস সল্ট, এটা থেকে কি আসে? ফ্যাকচুয়াল কোশ্চেন আসে, ফ্যাক্ট আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু ভালো মতন পড়ো, তার কারণ অ্যাসিড বেস সল্ট থেকে ফ্যাকচুয়াল কোশ্চেন আছে। এরপর যদি দেখি আমরা 2023 সালে যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে হিট ইম্পর্টেন্ট আছে। দেন কি আছে এরপরে যেটা আছে, তো বাকি সব অ্যাভারেজের মতনই আছে, অ্যাসিড বেস সল্টটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 2024 সাল যদি দেখি তাহলে 2024 সালে লাইট ইম্পর্টেন্ট, এদিক থেকে হিটটা তো ইম্পর্টেন্ট ছিলই, কারেন্ট ইলেকট্রিসিটি ইম্পর্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে? তো 2025 সাল যেহেতু, তো 2026 সালেও কি হতে পারে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে কোয়েশ্চেন আসতে পারে, আমরা এক্সপেক্ট করতে পারি যে হ্যাঁ এখান থেকে আসবে। এরপর কি আছে? ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স অ্যান্ড মোশনের থেকে 3 মার্কসের কোয়েশ্চেন এসছে। আর বাকি মোল কনসেপ্ট থেকে এটা একটু ঘটমটো চ্যাপ্টার, তো এটা যদি একবার রিডিং পড়তে পারো তাহলে পড়ো এটা, কিন্তু এটা লাস্ট অপশনে দেখো। অ্যাসিড বেস সল্টটা যেহেতু ইম্পর্টেন্ট আছে, এটা ধারাবাহিক ইম্পর্টেন্ট চলছে, এটা 2022-এও এসছে, 2023-এও এসছে, 2024-এও এসছে, তাহলে এটা 2025-এও আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কোন চ্যাপ্টার গুলো করবে না, লাইট, এরপরে কি আছে? কারেন্ট ইলেকট্রিসিটি, 3 নাম্বার কি আছে? 3 নাম্বারে কি আছে? 3 নাম্বারে বলতে পারো মেজারমেন্টটা ভীষণ ইজি একটা চ্যাপ্টার হয়, তো মেজারমেন্টটা পরে লিখছি, আপাতত ফোর্স অ্যান্ড মোশন, ফোর্স অ্যান্ড মোশন। কেমিস্ট্রি পার্ট থেকে অ্যাসিড বেস সল্ট ইম্পর্টেন্ট। অ্যাসিড বেস সল্ট, ওয়ার্ক ফোর্স এনার্জি, এটা থেকেও আমরা এক্সপেক্ট করতে পারি, সেরকম সাউন্ড থেকেও আমরা এক্সপেক্ট করতে পারি। তাহলে এরপর 5 নাম্বার হচ্ছে মেজারমেন্ট, 6 নাম্বার হচ্ছে ওয়ার্ক ফোর্স এনার্জি,
ওয়ার্কফোর্স এনার্জি। আর এই দিক থেকে 7 নাম্বার একটা চ্যাপ্টার লিখতে পারো, ওটা হচ্ছে সাউন্ড। ঠিক আছে, দেখো তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি বা রিভিশন করতে পারি। তার মানে কি এই কোশ্চেন গুলো থেকে সব কোশ্চেন আসবে এমন কি না। দেখো এগুলো তো হাই ওয়েটেজের চ্যাপ্টার, তার মানে অন্য চ্যাপ্টার থেকেও 1-2 নাম্বারের কোশ্চেন আসতে পারে। তাহলে এগুলো তো আমরা করব। এগুলো সাপোজ করো যে লাইট একদিন তুমি করছো, তো লাইটটা খুব ভালো করে করো, আর লাইটের সাথে যে কোনো একটা ছোট চ্যাপ্টার স্টার্ট করো। অ্যাটমিক স্ট্রাকচার একদম ইজি একটা চ্যাপ্টার, জাস্ট এটার মধ্যে পিরিয়ডিক টেবিলটা যদি ঠিকঠাক করে জানো আর লজিক গুলো যদি ঠিকঠাক করে বোঝো, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার একদম ইজি একটা চ্যাপ্টার যেটা তোমরা করতে পারো। দেন সাপোজ করো কারেন্ট ইলেকট্রিসিটি করলে, তো কারেন্ট ইলেকট্রিসিটির সাথে মেটালার্জি পার্টটা একদম ইজি, আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি। তো 10-এর জাস্ট পড়াগুলোই একবার করে রিভাইজ করে নাও, তো ওই জিনিসটা করলে পরে কি হবে, তোমার ছোট ছোট চ্যাপ্টার গুলো কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। তো এটা হচ্ছে হাই ওয়েটেজের চ্যাপ্টার, আর এখান থেকে ছোট ছোট সোজা সোজা টপিক গুলো একটু একটু করে কমপ্লিট করে নাও। দেখো কমপ্লিট তো তোমাদের আছে, জাস্ট একবার করে রিভাইজ করো, রিভাইজ করতে হবে। পরীক্ষার লাস্ট 30 ডেজে তোমাকে জাস্ট একটু রিভাইজ করতে হবে ঠিকঠাক করে। দেখো তোমরা যাতে ঠিকঠাক করে রিভাইজ করতে পারো, তার জন্য তোমাদের কি করা দরকার, একটা পরীক্ষা দেওয়ার আগে তোমাকে নিজে অনেক কোশ্চেন প্র্যাকটিস করা দরকার। তার জন্য কি করাচ্ছে, দেখো তার জন্য তোমাদের কাছে আছে হচ্ছে মক টেস্ট সিরিজ। এখান থেকে তোমরা কি করতে পারবে না, মক টেস্ট গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে পারবে। মক টেস্ট প্র্যাকটিস করলে কি হবে, এক তো তুমি কোশ্চেনটা সম্বন্ধে একটা ধারণা চলে আসছে যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে এই এই কোশ্চেন আসে, এটা তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। তার সাথে ওই চ্যাপ্টারে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনের সাথে অনেক অপশন থাকবে, অপশন গুলোকেও তোমরা নিয়ে একটু ঘাটো। ঠিক আছে, তাহলে পরে কি হবে যে ওই কোশ্চেনটা তো ঠিক আছে হয়ে গেল, সাথে আরো 3টা কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার হয়ে আছে। তো এই জিনিসটা করলে পরে তোমাদেরই ওটা বেনিফিট হবে। তো তার জন্যই তোমাদের মক টেস্ট সিরিজ। আর তাও যদি তোমাদের মনে হয় যে স্যার তাহলে আমরা এত যে কোশ্চেন করব, কোথাও যদি আটকে যায় তাহলে কাকে জিজ্ঞাসা করবো, তোমাদের যদি এই প্রবলেমটা থাকে, তাহলে তোমাদের জন্য আছে হচ্ছে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স এটা আবার কি, এটাতে কি হবে না, এটাতে অ্যাকচুয়ালি তোমরা কোশ্চেন প্র্যাকটিস করবে, মানে তোমাদেরকে আমরাই কোশ্চেন প্র্যাকটিস করাবো, আমরা কোশ্চেন দেব, তোমরা প্র্যাকটিস করবে, কিছুক্ষণ প্র্যাকটিস করবে, মানে 10 সেকেন্ডের মতো একটা কোশ্চেনের অ্যাপ্রোচটা দেখলে যে হ্যাঁ কিভাবে হতে পারে, বুঝতে পারলে ভালো কথা, হয়ে গেল। যদি না বুঝতে পারো তাহলে 10 সেকেন্ড পরে ওটাকে আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে পরে কি হবে, দেখো 10 সেকেন্ডে তো তুমি আর এমন করতে পারবে না যে হ্যাঁ স্যারের আগে আমি অ্যান্সার করে দিই, এটা পসিবল যদি তোমার কাছে ওটা একদম ক্লিয়ার থাকে। কিন্তু এমনও হতে পারে যে তোমার কাছে ওই কনসেপ্টটা ক্লিয়ার না, তাহলে কি আর 10 সেকেন্ডে কমপ্লিট করতে পারবে, পারবে না। তাহলে কি করতে পারো না, 10 সেকেন্ডে তুমি অ্যাপ্রোচটা বোঝার চেষ্টা করতে পারো যে হ্যাঁ এই কোশ্চেনটা কি করে হবে, দেন বলতে পারলে ভালো। যদি নাও বলতে পারো তাহলে আমি বলে দিচ্ছি, মানে স্যার ম্যাম আরো যারা আছেন আর কি, যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে পড়াবেন তোমাদেরকে, তো তারা বলে দিচ্ছেন। তো বলে দিলে কি হচ্ছে, তোমার তাদের সাথে কনফার্ম করে নাও যে হ্যাঁ তোমারটা ঠিক ছিল না ভুল ছিল, তাহলে তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এটাই জাস্ট যাতে তোমাদের কোথাও পড়াশোনার মাঝখানে কোথাও যাতে তোমাদের বাধা না থাকে, আটকে না থাকে কোথাও একটা, তোমাদের পড়াটা যাতে এমন না হয় যে হ্যাঁ এতগুলো কোশ্চেন প্র্যাকটিস করলাম বাট ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো বোঝানোর জন্য তোমাদের কাছে কেউ নেই, এটা যাতে তোমাদের না হয় তার জন্যই আমরা কি এনেছি, র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স। তাহলে কি হবে, তোমরা জাস্ট আমাদের সাথেই সলভ করবে, আমাদের সাথেই কোনো রকম ডাউট থাকলে আমাদেরকেই জিজ্ঞাসা করে নেবে। কিন্তু তারপরও আরেকটা বেস্ট অপশন যদি বলি, তোমাদের প্রিপারেশনকে যদি গড লেভেলে নিয়ে যেতে চাও, একদম এক্সট্রিম লেভেলে তোমাদের যদি প্রিপারেশন চাও, তাহলে আরআইসি প্লাস মক কম্বো। আরআইসি প্লাস মক কম্বো, এক তো তুমি আমাদের সাথে প্র্যাকটিস করবে, দেন নিজে ট্রাই করবে যে হ্যাঁ তুমি এবার পারছো কিনা, স্যারদের সাথে প্র্যাকটিস করলাম এবার তুমি পারছো কিনা করতে, এটা দেখার জন্য হচ্ছে আরআইসি প্লাস মক কম্বো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি তোমাদের অনেকেরই কনফিউশন হয় যে স্যার তাহলে তো আমার মকও লাগে আরআইসিও লাগে, তাহলে আমি কি করব। তো তোমাদের জন্য আরআইসি প্লাস মক কম্বো আছে। ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন দাও। দেখো প্রিপারেশন যত ভালো করে নেবে, তত তোমার পরীক্ষার হলে বসে কনফিডেন্স থাকবে যে হ্যাঁ এটা আমি পারবো, এটাতে কি আছে, জাস্ট এই চ্যাপ্টার গুলো পড়বো, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, যেগুলো পড়ার মধ্যে থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, কমফোর্ট জোন থেকে বেরো। নিজে একটা ভিডিও দেখা কখনো তোমার সেলফ স্টাডি হতে পারে না, তোমাকে সেলফ স্টাডি করতে হবে। কি করে করতে হবে, ল্যাপটপ বন্ধ রাখো, মোবাইল বন্ধ রাখো, পড়াশোনা করো। ঠিক আছে, কিন্তু তার জন্য তোমাদেরকে জিনিসটা বুঝতে হবে, তার জন্যই আমরা আছি, আমরা বুঝিয়ে দেবো। কিন্তু
নিজেকে পড়াশোনা করতে হবে, এটুকুনি জাস্ট আমি বলতে চাই। আর ভালো করে প্রিপারেশন নাও, কিছুদিনই আর বাকি আছে, নিজের বেস্ট দাও, 100% দাও, যতটা দিতে পারো, কারণ ভালো র্যাঙ্ক তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো সেশনে। তো তার আগে পর্যন্ত টাটা, বাই বাই, ভালো মতন পড়াশোনা করতে থাকো, অল দ্য বেস্ট।